আচ্ছা, আজকে যে ভেক্টরের পার্টটা করাবো সেটা হচ্ছে তোদের ডট প্রোডাক্টটা দেখাচ্ছি। ওকে, এটা নিয়ে আইডিয়া সবাইরই আছে, কিচ্ছু নেই, একদম ইজি জিনিস। ডট প্রোডাক্ট অফ এ ভেক্টর। ওকে, আচ্ছা ধরে নে দুটো ভেক্টর আছে, এ এবং বি, দুটো ভেক্টর। এ অ্যান্ড বি আর টু ভেক্টর। দুটো যদি ভেক্টর হয় তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর, এটার ভ্যালু যেটা হয় সেটা হচ্ছে এ বি কস থিটা হয়, মড এ মড বি কস থিটা। যেখানে কি এ আর বিটা কি হয়, আর মড এ অ্যান্ড মড বি আর ম্যাগনিটিউড অফ টু ভেক্টর। দুটো ভেক্টরের ম্যাগনিটিউডটাকে এ এবং বি বলা হচ্ছে, মড এ মড বি। আর থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর। দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল হচ্ছে থিটা। আমি যদি পিকচারটা এরকম করে দেখাই, ধর এইটা এ ভেক্টর আছে, এটা বি ভেক্টর আছে, মাঝের অ্যাঙ্গেলটা থিটা। ওকে, এই হচ্ছে বেসিক কনসেপ্ট। আর কি আছে দেখে নাও। তাহলে ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট এটাকে বলা হয়। এবার কিছু তোমার সূত্র আছে, ধরে নাও আই জে কে, যেগুলো ইউনিট ভেক্টর, ঠিক আছে। আই জে কে এগুলোকে যদি আমি ইউনিট ভেক্টর ধরি, আর টিএইচ আর ডবল ই, থ্রি ইউনিট ভেক্টর ইন এক্স ওয়াই জেড ডাইরেকশন। তিনটে ডাইরেকশনে আমি ইউনিট ভেক্টর ধরে নিচ্ছি এক্স ওয়াই জেড ডাইরেকশনে আই জে কে। ওকে, যেমন তোর যদি আমি পিকচারটা আঁকি, দেখে নাও। ধরো এক্স আছে, এটা ওয়াই আছে, এটা জেড আছে। ওকে, তাহলে আই ভেক্টরটাকে আমি এইবার আবার দিচ্ছি, ওয়াই ভেক্টরটাকে, ওয়াই যেটা আছে ইউনিট ভেক্টর জে ওয়াই ডাইরেকশনে, আর কে যেটা আছে ইউনিট ভেক্টর সেটা জেড ডাইরেকশনে দিচ্ছি। ওকে, আই জে কে তিনটে ইউনিট ভেক্টর, এগুলোর মাথায় তোমরা ক্যাপ দিয়ে দাও। তাহলে আই জে কে আর ইউনিট ভেক্টর ইন এক্স জেড, এক্স ওয়াই জেড ডাইরেকশন, এটা আমি ধরে নিচ্ছি। এবং এগুলো পরস্পরের সাথে পারপেন্ডিকুলার থাকবে। ওকে, মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার। এই তিনটে ভেক্টর পরস্পরের সাথে পারপেন্ডিকুলার থাকবে। পারপেন্ডিকুলার মিন্স কি, তোর মাঝের অ্যাঙ্গেল গুলো যেটা আছে সেটা কি থাকবে, 90 ডিগ্রি করে থাকবে। মানে এই যে এটা 90 ডিগ্রি, এখান থেকে এটা 90 ডিগ্রি, এখান থেকে এটা 90 ডিগ্রি। এই হচ্ছে কনসেপ্ট। এইবার কি করবে তোমরা, দেখো যদি
আই ডট আই, মানে আই ডট আই দুটো ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট, সেটা কি কি মান হবে তোমরা দেখে নাও। আই ডট আই ভেক্টর, মানে এটা যদি আমি ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে কি হচ্ছে, মড আই মড আই। আচ্ছা, এই আই এবং আই দুটো ভেক্টর যদি পরস্পরের সাথে গুণ করো, মাঝের অ্যাঙ্গেলটা কত আছে, যে এ আছে না, 0 ডিগ্রি আছে না, দেখে নাও তো। এই তো আই আবার আই, তাহলে মাঝে কোনো অ্যাঙ্গেল থাকছে, জিরোই তো থাকছে, 0 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে এই আই ছিল আবার আই, মানে এর উপর শুইয়ে দিয়েছে আইটাকে, তাহলে কি হলো, মাঝের অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য কস 0 নিচ্ছি, কস 0 ডিগ্রি। আচ্ছা, কস 0 ডিগ্রির মান কত পাবো, কস 0 ডিগ্রির মান তোমার 1 হয়, তাহলে এর মানটা হলো 1। তাহলে দুটো সিমিলার ইউনিট ভেক্টরের গুণফল মানে ডট প্রোডাক্ট সবসময় 1 হয়। এবার যদি আমি জে ডট জে করি, জে ডট জে এটাও 1, কে ডট কে এটাও 1। ওকে, এটা তোমায় মনে রাখতে হবে। আর কি আছে, আই ডট জে সমান 0, এটা কি করে হলো দেখে নাও, পাশে আমি দেখিয়ে দিচ্ছি। আই ডট জেটা যখন আই ডট জে করবে, তাহলে আই হবে, জে হবে মড আই মড জে, আর কি হচ্ছে কস 90 ডিগ্রি, তাই তো নাকি, কারণ কস 90 ডিগ্রির মান তোমরা জানো, এই যে কস 90 ডিগ্রি মানে এই জায়গাটা থেকে এইটে, দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল 90 ডিগ্রি না, তাহলে 90 ডিগ্রি যখন হবে কস 90 ডিগ্রি, কস 90 এর মান কত, 0 হয়, তাহলে 0 যদি করো তাহলে কি হচ্ছে, তাহলে আই ডট জে মানে হচ্ছে তোমার 0। ওকে, তাহলে আই ডট জে, জে ডট কে 0, তারপরে কে ডট আই বা আই ডট কে এটা 0। তাহলে দুটো সিমিলার ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট 1 হয় এবং ডিফারেন্ট দুটো ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হয়। যেটুকু বোঝালাম এটুকু বুঝতে পেরেছিস আপাতত। ম্যাগনিটিউড বলতে মান বাবা। ওকে, এবার মানটা কিভাবে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, যদি কম্পোনেন্টে নিস, ধর আমি ভেক্টর তো নিলাম, ধর এ ভেক্টর নিচ্ছিলাম, এ ভেক্টরটাকে আমি এরকম কম্পোনেন্টে ভাবছি, a1 আই, a2 জে প্লাস a3 কে, এই তিনটে ভেক্টরে করেছি আমি। ওকে, তাহলে ক্যাপ দিচ্ছি বা ভেক্টরের চিহ্ন দিতে পারিস। অতএব এর যে মানটা হবে, এর মান মড এ সমান কি করবি, রুট ওভার অফ a1 স্কোয়ার, a2 স্কোয়ার, a3 স্কোয়ার। ওকে, তাহলে মড এ ইজ ইকুয়াল টু কি হচ্ছে, a1 আই, এটা আমি ধরে নিচ্ছি, a2 জে প্লাস a3 কে, এটা হচ্ছে এ ভেক্টরের মান, মানে কম্পোনেন্টে আমি দিয়েছি। তাহলে মড এ সমান কত হবে, a1 স্কোয়ার, a2 স্কোয়ার, a3 স্কোয়ার, টোটালটা রুট। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে আরো দেখাই, দেখে নে, কিছুই নেই, ধর এ সমান দেয়া আছে 5i প্লাস 2j প্লাস কে দেয়া আছে, এইটা দেয়া আছে। অতএব মড এ কত হবে, 5 স্কোয়ার, 2 স্কোয়ার, আর কত 1 স্কোয়ার, কে এর সাথে 1 গুণ আছে, তাহলে 25 হচ্ছে 29, আর একে 30, তাহলে রুট ওভার 30 হচ্ছে। তাহলে এই এ ভেক্টরটার ম্যাগনিটিউড বা মান, যে মানটা হলো। অ্যান্ড আর একটা কি করছি, ধর অ্যান্ড বি ভেক্টর, এটা সমান আছে b1 i b2 j
প্লাস B3K, এটা হলো তার তিনটে ভেক্টর আছে এরম কম্পোনেন্টে, B1 B2 B3 আকারে এনেছি। অতএব মড বি সমান √অফ B1 স্কোয়ার B2 স্কোয়ার B3 স্কোয়ার। ওকে, এবার কি হলো, তাহলে এটা মড বি এর মান পেলাম, মানে ম্যাগনিটিউড অফ ভেক্টর বি। এবার আমার যখন, আমি কি বলেছি, এ ডট বি যদি করি, ভালো করে দেখ এ ডট বি এর মানটা কি হবে। জিনিসটাকে জটিল ভাববি না, একদম ইজি জিনিস। এ ডট বি, এ ডট বি এর মান কি হবে? এর মান আমি কি ধরেছি, A1I A2J A3K, আর এর মানটা কি B1I B2J B3K, এটা হলো। ওকে, A1I A1I মানে এই যে এর মানটা যেটা আছে আমি বসালাম, এর মানটা এটা বসিয়েছি, তারপরেরটা কি বি এর মান যেটা আছে আমি নিজে ধরেছি, এটা বসিয়েছি, বি এর মানটা এই যে। ওকে, এবার আমার কি করতে হবে, তোর ক্যালকুলেশনটা করবি। ক্যালকুলেশনটা কি, A1 এর সাথে যদি B1 এর গুণ করি, অ্যাকচুয়ালি গুণটা কি হবে দেখে নাও, এখানে তিনটে টার্ম আছে, তিনটে, এখানেও তিনটে আছে, তাহলে এটার সাথে যদি এই তিনটের গুণ করি, তিনটে টার্ম হলো, এটার সাথে এই তিনটের গুণ করলে আরো তিনটে, ছটা, আর এটার সাথে এই তিনটের গুণ করলে, তাহলে টোটাল এইগুলো যদি গুণ করিস, মানে এটার সাথে তিনটে, এটার সাথে তিনটে, এটার সাথে তিনটে, টোটাল টার্ম সংখ্যা হবে কটা, 9টা। কি বললাম বোঝা গেল? টোটাল টার্ম সংখ্যা কটা হলো তোর, 9টা হলো। তাহলে A1 B1, এই A1 এর সাথে B1 গুণ করলে A1 B1 I ডট I মানে কত রে বাবা, 1 নয়, আমি তোদের কি বলেছি, সেম জিনিস যদি হয় I J তাহলে 1 হয়, ডিফারেন্ট হলে I এর সাথে J বা I এর সাথে K যাই হোক, ডিফারেন্ট যখন হবে তখন 0 হবে, তাই তো নাকি? তাহলে আমি এটার সাথে যদি এটার গুণ করি I পাচ্ছি I ডট I, এটার সাথে এটার গুণ করলে I ডট J, এটার সাথে এটার গুণ করলে I ডট K, তাহলে এটার সাথে যখন এটার গুণ করব 0 হবে, এটার সাথে যখন এটার গুণ করব 0 হবে। ওকে, তাহলে অনলি পড়ে থাকছে এটার সাথে এটার গুণ A1 B1 ডট। ওকে, তাহলে A1 B1 I ডট I মানে 1, বাকিগুলো তো 0 হয়ে যাচ্ছে। তারপরের টার্মটা কি, A2J B1I, A2 B2J, তারপরে কি হচ্ছে A2 B2 J মানে 1, বাকিগুলো 0 হচ্ছে। আর পরেরটা কি হচ্ছে A3 B3, A3 B3 K মানে 1। কনসেপ্টটা বুঝতে পেরেছিস না বুঝিনিস বল? যে জিনিসটা বললাম বোঝা গেছে ভাইগন? এই জিনিসটা বুঝতে না পারলে বল। ঠিক আছে, আমি কি বললাম, A1 এর সাথে B1 যদি গুণ করিস তাহলে I ডট I থাকছে, তাহলে I ডট I মানে 1, তার মানে এই জায়গাটা নিচ্ছি, বাকি যে এটা গুণ করব এটাও 0 হয়ে যাবে, কারণ I ডট J মানে 0, এইটার সাথে যখন এটার গুণ করব I ডট K মানে 0, তাহলে অনলি এটার সাথে এটারই গুণ আমার ভ্যালু থাকছে, বাকিগুলো 0 হয়ে যাচ্ছে। আবার এটার সাথে যখন এটা করব J ডট I মানে কি 0, কিন্তু এটার সাথে এটা করলে J ডট J মানে 1, তার মানে A2 B2, আর এটার সাথে এটা করলে A3 B3 J ডট K মানে কত 0, তারপরে এটার সাথে এটা করলে K ডট I মানে 0, এটার সাথে এটা করলে K ডট J মানে 0, আর এটার সাথে এটা করলে K ডট K মানে 1, তার মানে A3 B3 হলো। এইবার মেইন যে ফর্মুলাটা, অতএব তোর A ডট B
যদি এরকম কম্পোনেন্টে থাকে মড এ মড বি কস থিটা, অতএব যদি এখান থেকে অ্যাঙ্গেলটা বার করতে দেয় কস থিটা সমান এ ডট বি ডিভাইড বাই মড এ মড বি, এই হচ্ছে তোর সূত্র। ওকে, এ ডট বি এর মানও পেয়ে যাবি আর মড এ মড বির মানও দিয়ে থাকবে কম্পোনেন্টের আকারে দেয়া থাকলে। এবার একটা করে নিউমেরিক্যাল দেখ। আচ্ছা, এই যে অঙ্কটা আছে দুইয়ের, কি বলেছে? এ সমান 2i 2j প্লাস কে আর বি সমান কত আছে 3i 2j প্লাস কে। ওকে, তাহলে এর ডট প্রোডাক্টটা কত হবে? এই জায়গায় আছে ডট প্রোডাক্টটা কত হবে। এখান থেকে তুই ডট প্রোডাক্ট থেকে 100% ধরে রাখ, মানে 2 থেকে 4 নাম্বার পাবি এমসিকিউ এর, 2 থেকে 4 নাম্বার হয় একটা কিংবা দুটো, মানে থাকবেই থাকবে, 2 নম্বর তো ন্যূনতম থাকছে, আর এটা হচ্ছে একদম সোজা জিনিস। ওকে, তাহলে এখানে এই জিনিসটা বলেছে, দেখে নে কি করবি অঙ্ক যখন শুরু করছি। তাহলে 2 এর অঙ্কটাই আমি দেখাচ্ছি এখানে। হবে হয়তো বাবা, হয়তো ঠিকই বলেছিস। তো কি বললাম? এ সমান, একটু দেখে বলতো, অঙ্কটা করলি বল ভাই। মুখে মুখে করে ফেলেছিস, এই জন্যই তোকে তো আইনস্টাইনের পরে তোর নাম লিখেছিলাম। হ্যাঁ, এগুলো তো মুখে মুখেই হবে, বাচ্চাদের অঙ্ক কি আছে। এই টু আই ভেক্টর এ সমান দেয়া ছিল, তাহলে এখানে আমি 2 হিসাবে দিচ্ছি। ওকে, যেটা করাচ্ছি এই 2, ধরে নে আমি এটা 1-এর দাগ দিয়ে দিচ্ছি, এটা 2-এর দাগ দিচ্ছি, নাহলে তোদের আর তখন গুলিয়ে যাবে। সলিউশন 1-এর দাগে 2, এটা কি করেছি, এ ভেক্টর 2i 2j প্লাস কে, বি ভেক্টর 3i, বি ভেক্টরটা কি আছে 3i প্লাস 2j প্লাস কে, 2j প্লাস কে, এটা আছে। এ ডট বি বার করতে বলেছে, এ ডট বি, দেখ 2-এর সাথে কত গুণ হবে, 3 গুণ হবে যখন আমি ডট প্রোডাক্টটা করব। 2-এর সাথে কার গুণ হলো, মানে আই এর সাথে আই হয়, 6 হলো। তারপরে এই 2-এর সাথে এই 2 গুণ হবে, তাহলে -2 প্লাস, তার মানে -4, আর এখানে 1 আছে প্লাস 1। ওকে, কারণ এখানে 1 আছে এখানে 1 আছে, যদি হয় তাহলে কত হলো 7 - 4, তাহলে হচ্ছে 3 হচ্ছে অ্যান্সার। 3 কোন অপশনটাই দেয়া ছিল, বি অপশনটা দেয়া ছিল, তাহলে অ্যান্সার হচ্ছে বি। হলো, এরপরে 3-এর অঙ্কটা দেখ। 3-এর অঙ্ক কি বলেছে, সেই সেম জিনিস, এ ডট বি বার করতে বলেছে। এর মানটা কত বলে দেওয়া ছিল, এ সমান 2i মাইনাস 2j প্লাস কে, 2i মাইনাস 2j প্লাস কে ইন্টু 2i মাইনাস 3j প্লাস কে।
2i মাইনাস 3j মাইনাস কে, প্লাস নয় মাইনাস, মাইনাস কে, তাহলে এটা কত হবে, 2 এর সাথে 2 গুণ করলে 4 হলো, মাইনাস 2 এর সাথে মাইনাস 3 গুণ করলে প্লাস কত, 3 আর 2 6, আর প্লাস 1 মাইনাস 1 মাইনাস 1, তাহলে 9, 9 মানে কোন অপশনটা ছিল, তিনেরটা, 9 মানে হচ্ছে বি অপশন। ওকে, তারপরেরটা কি আছে, আইভি, দেখি তোদের আবার দিয়েছি কি, আইভি হচ্ছে কত বলেছে, এ ডট বি সমান 0 হলে, অঙ্কটা দেখ, এ ডট বি সমান যদি 0 হয় তাহলে এটা কন্ডিশন কি আছে সেটা বলতে হবে। এ ডট বি সমান 0 হলে তাহলে এ পারপেন্ডিকুলার বি হবে, অ্যান্সারটা এ পারপেন্ডিকুলার কি হচ্ছে, বি হচ্ছে। চারেরটা, একের চারেরটা যেটা হচ্ছে, ধর এটা দেয়া আছে এ ডট বি সমান যদি 0 হয়, কোনো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 হয় সেটা সবসময় কি হবে, ভেক্টরটা পরস্পরের সাথে, অতএব ভেক্টরটা পরস্পরের সাথে কি হচ্ছে, পারপেন্ডিকুলার হচ্ছে, এটাই তার অ্যান্সার। বিকজ আমি কি বলেছি, যদি এটা 0 হয় তাহলে দেখো তো, এখান থেকে আমি কি লিখতে পারি, এ ডট বি মানে কি, মড এ মড বি কস 90, থিটার মান 90 ডিগ্রি করলে এটা কত হচ্ছে 0, তার মানে মড এ মড বি ইন্টু 0, ইন্টু না দিয়ে তুই এ কর, 0 কর, এটা 0 কর, তাহলে কি হলো, 0 হলো। যদি 0 হয় তার মানে কি হয়, তাহলে ভেক্টর পরস্পরের সাথে পারপেন্ডিকুলার হবে না, এই দুটো ভেক্টর পরস্পরের সাথে কি আছে, পারপেন্ডিকুলার আছে, ধরেন এটা এ ভেক্টর আর এটা কি আছে, বি ভেক্টর, মাঝের অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ওকে, এর পরেরটা কি করছি দেখে নাও, পাঁচেরটা, এম এর মান বার করতে বলেছে, এর ডট প্রোডাক্ট কি 0 দেয়া আছে, তাই তো, এম আই প্লাস 2 প্লাস কে, find the value of m when 3i minus 2j plus mk dot mi plus 2j plus k সমান 0। কি বলেছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ m when 3i minus 2j plus mk when 3i, কি বলেছে, when 3i minus 2j plus mk dot mi plus 2j plus k সমান 0 যদি হয়। ওকে, তাহলে দেখো তো, 3m 3m
এই আই এর সাথে আই গুণ হলে আই বাদে বাকি পড়ে থাকছে 3m, -2 + 2 -4, আর এধারে এম কে প্লাস কে, তাহলে কি পড়ে থাকছে এধারে এম আর এখানে 1, তাহলে +m সমান কি হলো 0 হলো। তাহলে 4m সমান 4 হলো, অতএব m এর মান কত 1, m এর মান কত হলো তোমার 1 হলো। কি বললাম বোঝা গেল? m এর মান যেটা অ্যান্সার বেরোলো তোমার সেটা হচ্ছে 1। ওকে, আচ্ছা নেক্সট অঙ্কটা দেখো। নেক্সট অঙ্ক m-3i প্লাস, এটা নিজেরাই করে নিতে পারবে, আমি করিয়ে দিচ্ছি। vi এটাও সেম দেয়া আছে, ধরো mi -3j প্লাস 4k, আর এধারে আছে 2i প্লাস 4j প্লাস mk। ওকে, ইকুয়াল টু 0। এখান থেকে m এর মান বার করতে বলেছে। mi -3j প্লাস 4k, 2i প্লাস 4j প্লাস mk সমান, যদি ডট প্রোডাক্ট যদি 0 হয় দুটো ভেক্টরে, ফাইন্ড দ্য ভ্যালু অফ m। তাহলে এর ক্ষেত্রে m এর সাথে 2 এর গুণ হলে কি হচ্ছে বাবা 2m, -3 প্লাস 4 -12, 3 × 12, আর প্লাস কত হচ্ছে 4 এর সাথে m গুণ হলে 4m ইকুয়াল টু 0, 2m 4m 6m সমান 12, অতএব m সমান কত হলো 2 হলো, m এর মান 2 হলো। ওকে, এটার অ্যান্সার সি এরটা আছে, যদি অপশন সি হয় সি দিয়ে দিবি। ওকে, হ্যাঁ এই যে অপশনটা সি আছে। আচ্ছা, এখানে বলেছে দুটো ভেক্টর এই vi এরটা 2i প্লাস aj প্লাস k, 4i মাইনাস 2j মাইনাস 2k আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, ঠিক আছে, তখন a এর মানটা বার করতে বলেছে। কিভাবে করব দেখে নাও। কি বলেছে 2i প্লাস aj প্লাস k, যদি এইরকম কথাই লিখে দেয় তাহলে কি হবে, এটা and 4i মাইনাস 2j মাইনাস 2k, 4i মাইনাস 2j মাইনাস 2k, কি বলেছে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, আর পারপেন্ডিকুলার আছে। এই দুটো ভেক্টর যদি পরস্পরের সাথে পারপেন্ডিকুলার হয় তাহলে এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট কি হবে 0 হবে, কারণ পারপেন্ডিকুলারের ক্ষেত্রে ডট প্রোডাক্ট সব সময় 0 হয়। ডট প্রোডাক্ট কি হলো 0 হলো, তাহলে এখান থেকে এর মান বার করতে হবে। 2 এর সাথে 4 গুণ করলে 8, এর সাথে -2 গুণ করলে -2a, আর এটার সাথে -2 6, তাহলে 2a সমান হচ্ছে 6 হলো, অতএব a সমান কত হচ্ছে 3, এর মান হলো তোমার 3। ওকে, সোজা জিনিস, এটা অপশন সি আছে। আচ্ছা, নেক্সট অঙ্ক একটা বলছি, দেখে নে।
এগুলো অন্য দেখাচ্ছি, মানে ওর মধ্যে নেই। আচ্ছা, কি বলেছে দেখ, ফাইন্ড ডট প্রোডাক্ট অফ I plus k and j, I plus k and j, I plus k and j ডট প্রোডাক্টটা কি সেটা বার করতে বলেছে। বল সার্থকী কি হবে? এই তো ডট প্রোডাক্ট অফ এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট কি হবে বলে দে দেখি। I প্লাস জে একটা ভেক্টর, আর এক সরি I প্লাস কে একটা ভেক্টর অ্যান্ড জে একটা ভেক্টর, মানে বাবু I প্লাস কে করো ডট জে করো, তাই তো? তাহলে এটা কি হচ্ছে, I ডট জে কেমন মূর্খ বানাচ্ছে দেখ, প্লাস কে ডট জে, তাই তো নাকি? তাহলে কত হবে বাবু বলে দাও তো চোখ বুঝে, এটা ভাবতে হবে, এটা জিরো হবে তো, এটাও জিরো এটাও জিরো, তাহলে জিরো অ্যান্সার তো। এরা হ্যাঁ, অঙ্ক একদম ইজি অঙ্ক, কিন্তু ব্যাপারটা মাথায় নিতে হবে কিভাবে। আচ্ছা, তাহলে এই টাইপের আর একটা বলছি, দেখি করতে পারিস কি। অসুবিধা হবে না, দিলে ভালো, ঠিক আছে দিয়ে। মিস হলে তো বিপদ। চেষ্টা করিস দেওয়ার, ঠিক আছে? আর এত কিছু ভেক্টর অঙ্ক পড়বে না, ওকে। এখানে একটা অঙ্ক দেখ, এরকম আছে ধর, কোনটা বলতো? ক্যাপ বলতে ইউনিট ভেক্টরকে ডিনোটেট করা হয়, ঠিক আছে? ক্যাপ দিয়ে দুটোই সেম জিনিস, ওটা কোনো ব্যাপার না। কি বললাম বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ, তুই ক্যাপও দিতে পারিস, মানে অ্যারো চিহ্নও দিতে পারিস, ওই তীর চিহ্ন যেটা। আচ্ছা ধর এ ভেক্টর, ভেক্টর এ সমান দেওয়া আছে I প্লাস জে প্লাস কে, আর বি ভেক্টর দেওয়া আছে I মাইনাস জে প্লাস কে, এটা দেওয়া আছে, ওকে। তাহলে এ ডট বি সমান কি হবে? কত হবে বল বল, মুখে মুখে বল। এই তো, ঠিক আছে। তাহলে আই এর সাথে আই গুণ করলে ওয়ান, জে এর সাথে জে গুণ করলে যেহেতু মাইনাস আছে মাইনাস ওয়ান, আর কে এর সাথে কে হচ্ছে প্লাস ওয়ান, তাহলে ওয়ান হচ্ছে অ্যান্সার, ওকে। আচ্ছা, এইবার তোর দুয়ের দাগের অঙ্কগুলো করায়। প্রথমে এই এক্স এর অঙ্কটা করায়, দুইয়ের অ্যাঙ্গেল বিটুইন দা ভেক্টর এইটে এবং এইটে, এর মাঝের অ্যাঙ্গেল কত? দুয়ের দাগের এক্স,
কি বলেছে, এ ভেক্টর সমান দেয়া আছে, লেট আমি ধরে নিচ্ছি 2i প্লাস 4j মাইনাস 7k, এটা আছে। অতএব মড এ সমান 2 স্কোয়ার 4 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার, 2 মানে 4 আর এধারে হচ্ছে 16, তাই তো নাকি, 2 দুগুণে 4, 2i 4j মাইনাস 7k, 2 দুগুণে 4 হলো, এধারে 4 স্কোয়ার মানে 16 হলো, আর 7 স্কোয়ার মানে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে √69 হলো এ ভেক্টর। অ্যান্ড বি ভেক্টর, এটা কি দেয়া আছে, বি সমান দেয়া আছে 3i প্লাস 2j মাইনাস 2k, 3i 2j প্লাস 2k, এটা দেয়া আছে। অতএব মড বি 3 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার, 3 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার, 3 মানে কত, 9 প্লাস 4 প্লাস 4, 13 আর 16, সরি 4 আর 8, 8 আর 9 কত হচ্ছে রে বাবা, 8 আর 9 17, √17 হলো। এইবার এ ডট বি এর মানটা বার করব, 2i 4j মাইনাস 7k, 3i প্লাস 2j প্লাস 2k, ওকে দেখছি। তাহলে 2 এর সাথে 3 গুণ করলে 6, 4 এর সাথে 2 গুণ করলে প্লাস 8, মাইনাস 7 এর সাথে 2 গুণ করলে মাইনাস 14, তাহলে 6 আর 8 14 মাইনাস 14 0 হলো, ওকে। এবার আমরা কি জানি, উই নো এ ডট বি মড বি cos থিটা, cos থিটা সমান এ ডট বি মড এ মড বি, তাহলে এ ডট বি মানে 0, এটা তো ফ্যাক্টর নয়, √69 ইন্টু √17 মানে কত হলো 0। cos থিটার মান যদি 0 হয়, থিটার মান কত হয় কেউ বলতে পারবি, 90 ডিগ্রি মানে হচ্ছে π/2, তাহলে মাঝের অ্যাঙ্গেলটা কত হবে, 90 ডিগ্রি হবে। দেখে নাও, এই যে মাঝের অ্যাঙ্গেল 90 ডিগ্রি মানে এরটা অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টর, তাহলে এর মানটা কত, π/2 আছে, তাহলে এ হচ্ছে π/2, এর অ্যান্সার হচ্ছে π/2। দেখো ইজি অঙ্ক নয় বাবু, অঙ্কগুলো এর হচ্ছে অ্যান্সার। আচ্ছা পরের অঙ্কটা দেখ, কি বলেছে,
the angle between two vector a সমান 4i 2j minus 7k। না, এটাই করালাম তো নাকি? না, এবার দেখে নি। 2i plus 4j minus 7k, পরেরটা হচ্ছে 2i plus 3j plus k, আর এটা হচ্ছে 2j। হ্যাঁ, উল্টোটা হয়ে গেছে। 2i plus 3j plus k 3j plus k mod a 2 স্কয়ার 3 স্কয়ার 1 স্কয়ার হচ্ছে 4 আর একে 5 আর 9 14 রুট ওভার 14 অ্যান্ড বি ভেক্টর দেওয়া আছে 2i মাইনাস জে মাইনাস কে 2i মাইনাস জে মাইনাস কে mod বি 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার প্লাস মাইনাস 1 স্কয়ার 1 আর একে 2 4 রুট ওভার 6 2i প্লাস 3j প্লাস কে আর এধারে হচ্ছে 2i মাইনাস জে মাইনাস কে। ওকে, 2 এর সাথে 2 গুণ করলে 4 প্লাস 3 এর সাথে 1 গুণ করলে -3, এই যে 3 আর -1 আর এটা হচ্ছে -1, এটাও 0 হলো। অতএব এ ডট বি সমান হচ্ছে কি হয় mod a mod b cos থিটা। অতএব cos থিটা সমান a ডট বি ডিভাইড বাই mod a mod b হলো। আচ্ছা, a ডট b মানে হচ্ছে 0 ডিভাইড বাই এর mod a mod b মানে 0 হলো। অর্থাৎ থিটা সমান 90 ডিগ্রি মানে π/2। এটা একদম ইজি অঙ্ক। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখাচ্ছি কি আছে। এই অঙ্কটা দেখ কি বলেছে, শো দা ভেক্টর কারেসপন্ডিং পজিশন পয়েন্ট এটা আর রাইট অ্যাঙ্গেল, মানে পজিশন পয়েন্ট গুলো বলে দিয়েছে 3 -2 1, আদার হচ্ছে 2 3 0 আর রাইট অ্যাঙ্গেল। ওকে, তাহলে এই জিনিসটা কি করবি দেখে নে তোরা। সহজ অঙ্ক। দেখো কত ছিল, 2 এর দাগের ix, 2 এর দাগের ix কি বলেছে, পজিশন অফ দা পয়েন্ট, ভেক্টরের পজিশন মানে পয়েন্ট গুলো কি, ধর
ভেক্টর পজিশন পয়েন্ট দেয়া আছে কি 3 - 2 3 - 2 1 আর একটা কি দেয়া আছে and 2 3 0 এটা দেয়া আছে। একটা হচ্ছে 3 - 2 1 আর একটা হচ্ছে 2 3 0। থ্রি -2 1 আর একটা হচ্ছে 2 3 0। তাহলে এটা কি বলেছে রাইট অ্যাঙ্গেলে আছে, এই জিনিসটা কি আছে রাইট অ্যাঙ্গেলে আছে। আমি যদি এটা ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করি, দেখে নাও কত আছে 3 2 1 3 2 1 3 - 2 1 তাহলে 3 - 2 1 আচ্ছা ধরে নিচ্ছি এটা আছে জেড পয়েন্ট, এটা এক্স, একটা ওয়াই আর একটা হচ্ছে তোমার যদি জেড এইভাবে নিই তোমরা এক্স ওয়াই জেড। ওকে, তাহলে এইভাবে একটা থাকলো আর একটা কত হলো 2 3 0 এইভাবে একটা থাকলো। আমি সাপোজ ধরছি এটা হচ্ছে 3 - 2 1 আর এধারে হচ্ছে 2 3 0। এটা এই দুটো ভেক্টর পজিশন ভেক্টর দেয়া আছে, তাহলে এই দুটো ভেক্টর পরস্পরের সাথে পারপেন্ডিকুলার হবে। সেটা কিভাবে দেখে নাও। আচ্ছা আমি ধরে নিচ্ছি লেট এই পজিশন পয়েন্ট দিয়ে যখন আমি ভেক্টরে রিপ্রেজেন্ট করব, ভেক্টর এ সমান 3i - 2j এটা একটা করলাম, আর বি ভেক্টর এটা কি করলাম 2i + 3j 3j + 0 হলো। আমি পরপর এক্স ওয়াই জেড এর যে পয়েন্ট গুলো আছে, এটা এক্স কোঅর্ডিনেট, এটা ওয়াই, এটা জেড কোঅর্ডিনেট, তাহলে আই কার সাথে এক্স এর সাথে থাকে, জে ওয়াই এর সাথে থাকে, কে জেড এর সাথে থাকে। তাহলে 3i - 2j + 1 * k, 2i + 3j 0 * k 0.k। এইবার এই দুটো ভেক্টর পরস্পরের সাথে পারপেন্ডিকুলার প্রমাণ করতে বলেছে। এটা যদি প্রমাণ করতে বলে তাহলে ডট প্রোডাক্ট যদি 0 হয়ে যায়, 3i - 2j + k আর এধারে হচ্ছে 2i + 3j 0k। 3 এর সাথে 2 6, 2 এর সাথে 3 -6 আর 0 এর সাথে 1 +0, তার মানে হচ্ছে 0। কোনো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 হয় তাহলে এটা কি হবে পরস্পরের সাথে এটা কি হচ্ছে তোমার পারপেন্ডিকুলার আছে, রাইট অ্যাঙ্গেল আছে, তাই তো নাকি? তাহলে এটা প্রমাণ হলো পরস্পরের সাথে রাইট অ্যাঙ্গেল। ওকে, বোঝা গেছে ভাইগণ? এটা ভালো ছেলে রে ভাই সব। আচ্ছা নেক্সট দেখে নে।
আচ্ছা, আর একটা অঙ্ক ছিল না তোদের, কি বলি বলতো, কোলিনিয়ার মানে জিনিসটা জানিস? কোলিনিয়ার ভেক্টর কেউ জানিস? বলতে পারবি? কোলিনিয়ার মানে কি? একটা লাইন বরাবর আছে তো? কিরে বাবা, কোলিনিয়ার কথার মানে কি? বাবা, জানি না? প্যারালাল তো হবেই, আর কিছু? আর কিছু বল কেউ। জিনিস ঠিকই বলেছি, ধর দুটো প্যারালাল লাইন, একটা লাইন মানে একটা সিঙ্গেল লাইন বরাবর যদি দুটো ভেক্টর যায় সেটাকে কোলিনিয়ার বলা হয়। আচ্ছা, এটা আমি যেদিন ক্রস প্রোডাক্ট করাবো নেক্সট দিন এই জিনিসগুলো করিয়ে দেবো, কোলিনিয়ার ফোলিনিয়ার। ওকে, আজকে তোদের যে জিনিসটা করিয়েছি ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্টের উপর আজকে এই জিনিসগুলো দেখিয়েছি। আর দু একটা আছে অঙ্ক আমি দেখাচ্ছি, একটু দেখে নে। যে ডটটা হচ্ছে ডটটাই আগে করে নে, ক্রসটা নেক্সট দিন করাবো। ভেক্টর এইটে ধর এইরকম একটা বলেছে, এটা অন্য অঙ্ক। ধর এইরকম একটা অঙ্ক বলেছে, প্রুফ এ সমান I প্লাস 2j প্লাস কে, বি সমান দেয়া আছে I প্লাস জে -3k, আর সি সমান দেয়া আছে 7i -4j প্লাস কে, এটা দেয়া আছে। তাহলে এটা বলেছে তিনটে ভেক্টর পরস্পরের সাথে পারপেন্ডিকুলার প্রমাণ করতে বলেছে। এই যে তিনটে ভেক্টর আছে, বলেছে প্রুফ থ্রি ভেক্টর আর অ্যাট রাইট অ্যাঙ্গেল মানে কি 90 ডিগ্রি টু ইচ আদার। এর সলিউশনটা কি হবে? এইরকম আছে, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর। এর সাথে বি গুণ কর, বি এর সাথে সি গুণ কর, বা সি এর সাথে এ গুণ কর, যেটা করবি। দুটো ডট প্রোডাক্ট যদি জিরো হয় তাহলে এই জিনিসটা গল্প শেষ। তাহলে দেখো এ ডট বি, I প্লাস 2j প্লাস কে, আর এধারে হচ্ছে I প্লাস জে -3k। I এর সাথে যদি I গুণ করিস 1, 2 এর সাথে 1 গুণ করলে +2, -3 সাথে 1 গুণ করলে -3, 3 -3 মানে 0। তার মানে এ বি পরস্পরের সাথে কি আছে? পারপেন্ডিকুলার আছে। তাহলে এ অ্যান্ড বি ভেক্টর, ভেক্টর আর
perpendicular to each other. ওকে, এইবার বি আর সি নিই। বি এর মান কত আছে? আই প্লাস জে -3k, আর এধারে আছে 7i - 4j প্লাস কে। আই এর সাথে 7, জে এর সাথে -4, -3, -3k প্লাস কে, মানে -3 -1, তাহলে -3, এটাও 0 হলো। অতএব এখান থেকে বোঝা যাচ্ছে বি ভেক্টর পারপেন্ডিকুলার টু সি ভেক্টর। তাহলে 1 থেকে প্রমাণ হলো এ বি পরস্পরের সাথে পারপেন্ডিকুলার, 2 থেকে হলো বি সি পরস্পরের সাথে পারপেন্ডিকুলার। তাহলে ভেক্টর এ, ভেক্টর বি, ভেক্টর সি আর রাইট অ্যাঙ্গেল বা পারপেন্ডিকুলার টু ইচ আদার, আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। প্রুভ হয়ে গেল। দেখো একদম ইজি জিনিস, কোনো ব্যাপার নেই, বুঝতে পারলে? আরে বাবা, বিশাল ব্যাপার তো।